পুরসভা তাণ্ডবের দুই ছবি, দুক্ষেত্রেই কাঠগড়ায় তৃণমূল, ভাঙচুর তাণ্ডব। বুধবার সকালে তীব্র উত্তেজনা হলদিয়া পুরসভায়। এদিন পানীয় জলের দাবিতে পুরসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূলের কাউন্সিলর ও সমর্থকেরা। অভিযোগের পরই তৃণমূল কাউন্সিলর স্বপন নস্করের নেতৃত্বে পুরসভায় ঢুকে ভাঙচুর চালান দলের কর্মী সমর্থকেরা। ভাঙচুরের নেতৃত্ব দিতে দেখা যায় খোদ তৃণমূল কাউন্সিলরকে। বাম পরিচালিত পুর বোর্ডের চেয়ারপারসন তমালিকা পণ্ডাশেটের অভিযোগ, সন্ত্রাস ছড়াতেই এই হামলা তৃণমূলের। যদিও পাল্টা সিপিএমের দিকেই অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলর তথা পুরসভার বিরোধী দলনেতা দেবপ্রসাদ মণ্ডল। অন্যদিকে এদিন বাজেট পাশের পর বাম বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কামারহাটি পুরসভায় বিক্ষোভ দেখায় তৃণমূল। পুরসভায় বৈঠক চলাকালীন তৃণমূল কাউন্সিলররা ভাঙচুর চালান বলেও অভিযোগ। যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যারা এই বাজেটকে সমর্থন করেন তাদেরকে আমি হাত তুলতে বলি এবং বেশিরভাগ কাউন্সিলররা হাত তুলে, উপস্থিত কাউন্সিলরদের মধ্যে হাত তুলে সেই বাজেটকে গ্রহণ করে এবং তারপরে তারা সমস্ত বোর্ড সহ আপনারা দেখেছেন যেখানে কাপ, ডিশ, গ্লাস, এমনকি বাস্কেট, এমনকি চেয়ার টেবিল পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। আমি মনে করি যে এটা খুব নিন্দনীয় ঘটনা এবং এটা আমাদের যে কাউন্সিলর তাদেরকে আক্রমণ করার লক্ষ্যেই তারা করেছেন এবং তারা শুধু তাই নয়, তারা ভাঙতে ভাঙতে মমতা ব্যানার্জি স্লোগান দিয়েছেন, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অবশ্যই বড় আন্দোলন কোথায় ভাবছি, অবশ্যই, কারণ এইভাবে বোর্ড মিটিং এইভাবে বোর্ড চলতে পারে না। সিপিএম পরিচালিত বোর্ড, এই বোর্ড এইভাবে চলতে পারে না, চলতে দেওয়া যায় না। হলদিয়া পুরসভার বোর্ড মিটিং যাতে নির্বিঘ্নে হয় তা সুনিশ্চিত করতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আগামী 15 তারিখ পুরসভার বাজেট অধিবেশন। তার আগে এদিনের ঘটনা নতুন করে আশঙ্কার উদ্রেক করল বলেই অভিযোগ বামেদের। সমীরণ পাল ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।